নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। আর বন্ধুরা, আজকে চলে এসেছি অ্যাডেনিয়াম হাব নার্সারিতে। তো আজকে কিছু নতুন নতুন গাছের সাথে মানে কোন কোন ভ্যারাইটি আছে এনাদের কাছে এবং কোন কোন ভ্যারাইটিগুলো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আসলেই বা অনলাইনে, কারণ অল ওভার ইন্ডিয়া এনারা অনলাইনে সার্ভিস করে থাকেন। তো আজকে দেখবো, নাম জানবো কাকুর কাছ থেকে। আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, দাম ঠিকানা সবটাই থাকছে। আর ফোন নাম্বার তো স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই রয়েছে, তো ওখানে কন্ট্যাক্ট করে নেবেন। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন শুরু করি ভিডিওটা। যে কি ভ্যারাইটি আছে, কিছু ফুল দেখাবো এবং আরও কত ভ্যারাইটির গাছ নতুন নতুন আসছে এনাদের কাছে সেটা আগাম জানিয়ে রাখছি। তো কবে থেকে পাবেন সেই গাছগুলো রেডি হওয়ার পরেই আপনারা পেয়ে যাবেন জানতে, এবং উনি বলেও দেবেন কাকু। তো চলুন শুরু করি ভিডিওটা। কাকুর কাছ থেকে জেনে নেব যে এর আইডিটা কি আছে। এর আইডি নাম নেই, জাস্ট কোড নাম্বার দিয়ে। ফুলটা কিন্তু অপূর্ব সুন্দর ফুল একটা, হ্যাঁ, দুর্দান্ত কালার। অনেক সময় ইয়েলো কার্নেশন বলেও এটা চলে যায়, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, মানে প্রায় একই রকম প্রায় দেখতে। হ্যাঁ, ইয়েলো কার্নেশন আর প্রায় প্রায় একই রকম দেখতে। এগুলো মোটামুটি অনেকটাই একই রকম। ইয়েলো কার্নেশন নামে অনেকটাই বেরিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর পাশেই আর এটা অনেকটা দেখুন মরিনা স্টাইল। হ্যাঁ হ্যাঁ, বাট এগুলো মরিনা না। আচ্ছা, বুঝতে পেরেছেন? এরকম বহু কিছু আছে যেগুলো এর মতো কাছাকাছি, বাট সেই ফুল না, মানে 2 নম্বর, মানে মরিনা ডুপ্লিকেট বলতে পারেন। ঠিক আছে। যখন মরিনা অ্যাভেলেবেল থাকে না, তখন এইটাই অনেক সময় মরিনা বলে অনেকে দিয়ে দেয়, এবং দিয়েও দিতে হয়, কিছু করে না, কারণ একই রকম প্রায়। তো এটা একটু বলুন যে এটার নাম হচ্ছে এনকাউন্টার। অ্যাকচুয়ালি এই যে এনকাউন্টারের যে কালারটা দেখছেন, এটা একদম অ্যাকিউরেট এনকাউন্টারের মতো কালার এসছে। কারণ সবসময় কি হয়, ক্যাটালগে যে কালার দেয়া থাকে সেই কালার কিন্তু সবসময় মানে দেখতে পাওয়া যায় না, বুঝতে পেরেছেন? তো কিছু কিছু সময়ে সেই কালার আসে, কিছু কিছু সময় আসে না। ওয়েদার বলুন, টেম্পারেচার বলুন, সব কিছুর ওপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে এনকাউন্টার। আচ্ছা, তো এনকাউন্টার এটা দেখতেই পাচ্ছেন। এরপরে যেটা হচ্ছে সামাসনো। এই সামাসনো এইটা এই দেখুন, এটাও সামাসনো। আচ্ছা, এটাও সামাসনো। এটাও সামাসনো। ঠিক আছে, ঠিক আছে। এগুলো মোটামুটি আমি রেখে দিয়েছি, কারণ সামাসনো গাছ এত ডিমান্ড আর সেই অনুযায়ী প্রোডাকশন হয় না বলে মানে রেখে দিয়েছি, কারণ গ্রাফটিং করার। এটা হচ্ছে একটা হাই ব্লুমিং সিঙ্গেল পেটেল ফুল। যারা সিঙ্গেল পেটেল ফুল খোঁজে হাই ব্লুমিং, আমি প্রত্যেককে সাজেস্ট করবো এই কফি একটা করে রাখতে। কফি সে আমার কাছ থেকে নেন বা অন্য যে কোনো জায়গা থেকে নেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এটা কিন্তু প্রচণ্ড হাই ব্লুমিং ফুল, এবং আপনার তার নমুনা কিছুটা হলেও দেখতে পাচ্ছেন। এই ফুল কখনো শেষ হয় না, প্রচুর ফুল, ফ্লাওয়ারিং, হাই ব্লুমিং ফ্লাওয়ার, তাই তো? হ্যাঁ, কফির কখনো ফ্লাওয়ারিং শেষ হয় না। ঠিক আছে। সব সময় দেখতে পাবেন কিছু না কিছু ফুল ফুটতেই থাকবে। কফি প্রচুর গ্রাফট করেছি আমি, এইটাও গ্রাফট করব। শুধু আপনার জন্য ওয়েট করছিলাম যে ভিডিওটা দেখানোর জন্য। খুব শিগগিরই এইটাও পুরো গ্রাফট হয়ে যাবে। এবারে মোটামুটি পাশেরটার নাম হচ্ছে জুলিয়া। জুলিয়া, এটাও ভীষণ সুন্দর, এটাও খুব সুন্দর, দুর্দান্ত, মানে দারুণ এর পেটাল স্ট্রাকচার এবং কালার ভ্যারাইটি অসাধারণ। খুব খুব দারুণ ফুল, দারুণ ফুল। এরপর ডায়মন্ড রিংটা অনেক দিন ছিল, তারপর নষ্ট হওয়ার পথে এবার ফুলটা আবার ফের নতুন গ্রাফট বাঁধা হবে বলে সমস্ত কিছু। এবার এটার নাম হচ্ছে রোমান্টিক এজ, যেটা আগের ভিডিওতে বহু দেখানো হয়েছে। রোমান্টিক এজ, এটাও হাই ব্লুমিং। এটাও হাই ব্লুমিং, কিন্তু এরপরে যেটা ব্ল্যাক ক্লাব, এটা কিন্তু হাই ব্লুমিং না। এটা কিন্তু খুব স্লো গ্রোথ, মানে ব্লুমও খুব কম হয়। আচ্ছা, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে সাকুরা রেড, ওইটা তাই তো? হ্যাঁ, সাকুরা রেড। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সাকুরা রেড। তো এর দেখেই বুঝতে পারছেন যে এটাও হাই ব্লুমিং, কারণ এইটুকু গাছ তার মধ্যেই কিন্তু প্রচুর ফুলই চলে আসে। হাই ফুল প্রচুর ফোটে, কিন্তু সমস্যাটা হচ্ছে গাছের গ্রোথ হয় না। আচ্ছা, গ্রোথটা স্লো, খুব স্লো গ্রোথ। আর এইটা কি? এটা হচ্ছে ব্ল্যাক ক্লাবই, এটা কালার চেঞ্জ হয়ে ওরকম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্ল্যাক ক্লাব। হ্যাঁ, আপনাদের দেখাতে বলবো, ওই ফুলটাকে দেখাতে বলবো। আচ্ছা, মানে হলুদের ওপরে সিঙ্গেল পেটাল হাই ব্লুমিং ফুল। তো কাছে যেতে হবে, গিয়ে দেখাবো। এইটা বলছেন তাই তো? হ্যাঁ একদম, এটা কিন্তু খুব হাই ব্লুমিং ফুল। আচ্ছা, এর নামটা কি আছে? এর নাম কোনো আইডি আছে শুধু, জাস্ট নাম। আচ্ছা আচ্ছা, এর আইডি অনুযায়ী ফুল তাহলে পেয়ে যাবেন। আর আপনাদের কাছে তো ক্যাটালগ আছে, যারা একদম একদম ক্যাটালগে আছে। এবারে ব্যাপারটা বলে, ক্যাটালগে প্রচুর ফুল থাকে, কিন্তু কিছু ফুল কি হয়, আমি ইচ্ছে করে গ্যাপ দিয়ে দিই, কারণ সেগুলো অ্যাভেলেবিলিটির জন্য দিতে বাধ্য হই। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে আমি আর একটা জিনিস দেখাতে বলবো আপনাদের। তারপরে দেখুন এইটা কি আছে। এটা একটা কালার চেঞ্জিং ফুল।
আচ্ছা, এর একটা সিড পড হয়েছে, সেম গাছেরই সিড পড হয়েছে। হ্যাঁ, আমি ওই দেখা কারণে যাচ্ছে এটা এই যে। গ্রাফটিং করিনি। জানি না, সিড পড হলেই তো আমাদের মানে রোজি ভ্যারাইটিতে যখন সিড পড হয় আমাদের একটু আশা থাকে যে নতুন কিছু ভ্যারাইটি বা কিছু, ওই কারণে আমরা আসবে। সিড পডটাকে একটু যত্ন করে রাখি। বুঝতে পেরেছেন? কারণ নতুন ভ্যারাইটি হলে তো আমাদের খুব ভালো হয়, সুবিধা। কারণ কারণ সব জেনারেলি পুরোটাই নতুন ভ্যারাইটির ওপরে একটু মানে কাজ করার ফোকাসটা চেষ্টা আপনার। করছি। আর আরও একটা জিনিস বলি, আমার এই যে এখন যা ভ্যারাইটি, সামনের বছর দেখবেন এর প্রচুর ভ্যারাইটি, প্রায় 30-40 খানা ভ্যারাইটি আমি আউট করে দেবো। আচ্ছা, তার বদলে কি নতুন কিছু তার আসবে? বদলে নতুন ভ্যারাইটি ইনক্লুড করব। আচ্ছা, কারণ সব প্রচুর ভ্যারাইটি তো করা সম্ভব না। এরপরে দেখাবো এটা লিটল পান্ডা। লিটল পান্ডা, লিটল পান্ডা এর আইডি। চলুন দেখে নিই বন্ধুরা লিটল পান্ডা। এটার নাম হচ্ছে লিটল পান্ডা। আচ্ছা, এটাও কি হাই ব্লুমিং? হ্যাঁ, এটা হচ্ছে হাই ব্লুমিং ফুল। আচ্ছা, এই লিটল প্রচুর পান্ডা সংখ্যক ফুল। হ্যাঁ, এই লিটল পান্ডারও সিড পট ধরেছে। আচ্ছা, দেখা যাক কি হয়। এটার নাম তো মিস ইন্ডিয়া, সবাই জানি আমরা। হ্যাঁ, মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া। আর আমার কাছে একটা আছে ভেরিকেটেড মিস ইন্ডিয়া। আচ্ছা, ঠিক আছে, তো ফুলটা সেম হবে কিন্তু গাছটা পাতাটা হচ্ছে একদম ভেরিগেটেড, তাই তো? এই দেখুন, এই আচ্ছা, ভেরিকেটেড মিস ইন্ডিয়া। আচ্ছা, ফুলের কালার এক, ফুলের কালার এক, পাতাটা জাস্ট। আচ্ছা, তারপরে আমি কয়েকটা গাছ দেখাবো। দেখুন কাবেরি। কাবেরিটা দেখুন, পাতাগুলো অপূর্ব। এই হচ্ছে কাবেরি পাতা, দেখুন একটা। আচ্ছা, এগুলো কি সিঙ্গেল পেটালস নাকি না? এইগুলো এখনো পর্যন্ত বলেছে তো সিঙ্গেল পেটাল। এবার যতক্ষণ ফুল না হওয়া পর্যন্ত আমি জাস্ট রেখে দিয়েছি মাদার হিসেবে। আচ্ছা, এটা হচ্ছে মিনি নোভা। মিনি নোভা, বাহ, দুর্দান্ত। দেখতেই পাচ্ছেন পাতার গঠন সম্পূর্ণ আলাদা। রেড ড্রাগন কিসপাম। এটা কিসপামের রেড ড্রাগন কিসপামের না। বাহ, ঠিক আছে। এরপরে হচ্ছে পিঙ্ক ফক্স। যে পিঙ্ক ফক্স ভীষণ সুন্দর। চারদিক দিয়ে দেখুন সাদার যে পেটাল স্ট্রাকচার, সাদা রঙের যে রকম ব্যাপারটা, সেটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, এটার নাম হচ্ছে পিঙ্ক ফক্স। আচ্ছা, এইটা এরপর হচ্ছে সিলভার লাভ। ওটার নাম হচ্ছে সিলভার লাভ। এটা রোজি ভ্যারাইটি, কিন্তু হাই ব্লুমিং। শুধু তাই না, এটা সব থেকে মেন যে জিনিসটা, ওটা হচ্ছে প্রচুর হাই ব্লুমিং এবং ফুলটার সাইজটাও প্রচুর বড়। আচ্ছা, আর তার পাশে যেটা রয়েছে এটা জাস্ট নাম্বার অনুযায়ী 107 নম্বর ফুল। আচ্ছা, 107। হ্যাঁ, 107। এটা প্রচুর, এটাও কিন্তু হাই ব্লুমিং একটা ফুল। আচ্ছা, রোজি ভ্যারাইটির মধ্যে হাই ব্লুমিং, কিন্তু মানে ডিমান্ডও প্রচুর ডিমান্ড থাকে। কারণ প্রচুর ফুল যখন ফুটে থাকবে সেটা দেখতেও যেমন সুন্দর লাগে, অসাধারণ। একদম। তারপরে এটা একটা দেখাবো। এটা সুপার পিঙ্ক আর হচ্ছে কার্নেশনের একটা মিক্সড। আচ্ছা, সুপার পিঙ্ক আর কার্নেশনের একটা, মানে এটা একদম কালারটা পিঙ্ক টাইপের হয়, কিন্তু অপূর্ব একটা কালার। দেখুন কালারটা কিন্তু একদম ভীষণই সুন্দর। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা যে এর কালারটা কিন্তু খুবই সুন্দর আর অসাধারণ এর পেটাল স্ট্রাকচার। তো এগুলোও পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এগুলোও পেয়ে যাবে। আচ্ছা, আর এটা তো কার্নেশন না, ক্যারামেল, সরি, এটা সিঙ্গেল পেটাল হয়ে গেছে। সিঙ্গেল পেটাল, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি না, ক্যারামেল সিঙ্গেল পেটাল না, এটা মাল্টি পেটালেরই। আগের ভিডিওতে আপনাকে দেখি ক্যারামেল ফুল ফুটে আছে। এবারে হচ্ছে সিঙ্গেল, অ্যাকচুয়ালি মানে প্রচুর হয়েছে বলে সেই কারণে ওরকম হয়ে গেছে। এটা হয়। হ্যাঁ, এটা হচ্ছে মরিনা, এইটা, তাই তো? হ্যাঁ, এটা মরিনা। এখনো মানে ব্লুমিং হবে দুদিনের মধ্যেই, মানে যেদিন আমি দেখছি এটা ব্লুম হবে। তো দেখুন এরকম কিন্তু প্রচুর সংখ্যক ফুল ফোটা গাছ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো দাম তো ওইভাবে এনারা সেভাবে বলতে পারবেন না, কারণ 150 থেকে শুরু। আচ্ছা, কত থেকে শুরু? 150 টাকা থেকে শুরু, ভ্যারাইটি অনুযায়ী দাম। সরবেট, আচ্ছা, 150 থেকে শুরু, ভ্যারাইটি অনুযায়ী দাম হবে। মানে ভ্যারাইটি এইটুকুনি বলতে পারি, ম্যাক্সিমাম ভ্যারাইটি 150। আচ্ছা, ম্যাক্সিমাম ভ্যারাইটি 150-তে পেয়ে যাবেন। এটা সরবেট, তা অসাধারণ, দেখতেই পাচ্ছেন। তো ভীষণ, যেমন রঙের বিন্যাস তেমন কিন্তু কালার সবটাই মানে দুর্দান্ত কিছু। মানে দেখতে হলে, পেতে হলে অ্যাডেনিয়াম নার্সারিতে আসতেই হবে আপনাদের। যেমন এই সরবেট বহুদিন থেকে আমার ডিমান্ড, কিন্তু আমি গ্রাফটিং করতে পারছি না কারণ মাদারের জন্য এত ডিমান্ড। মাদার প্ল্যান্ট হিসাবে রয়েছে সরবেট। তো এটা দেখতে পাচ্ছেন। আর এই যে এটা প্রচুর A7 রয়েছে দেখছি। এটা হচ্ছে অ্যাঞ্জেল উইংস। আচ্ছা, অ্যাঞ্জেল উইংস, সরি অ্যাঞ্জেলা। ও, অ্যাঞ্জেলা। আচ্ছা, তাহলে দেখুন এত নাম, এটা স্বাভাবিক যে মনে রাখাটাও কিন্তু একটা মানে কষ্টসাধ্য ব্যাপার। তো দেখুন এটা হচ্ছে অ্যাঞ্জেলা, প্রচুর পরিমাণে কুঁড়ি কিন্তু ধরে রয়েছে গাছে। হ্যাঁ, প্রচুর ফোটে। ফুলগুলো কিন্তু খুব বড় না। আচ্ছা,
এইবারে যেটা বলবো বলতে সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তো স্ক্রিনের উপরে। তার আগে বলবো দাদাকে বলবো একটুখানি এই সামনে লোকেশনটা একটু দেখাতে, তাতে কাস্টমারদের সুবিধা হবে। আচ্ছা, তো কিভাবে আসবে, কিভাবে আসবে, তো আসার জন্য প্রথমে নামতে হবে বারাইপুর স্টেশনে আসতে হবে। বারাইপুর স্টেশনে এসে ওখান থেকে আপনাদের সীতাকুণ্ডুর অটো ধরতে হবে। আচ্ছা, সীতাকুণ্ডুর অটো ধরে আপনাদের নামতে হবে ময়নার পোল। স্টপেজ হচ্ছে ময়নার পোল। আচ্ছা, সীতাকুণ্ডুর অটো ধরে ময়নার পোলে নেমে ওখানে যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন যে মিলন তীর্থ ক্লাব যাব বা জয়দেব প্রামাণিকের বাড়ি যাব, সবাই কিন্তু দেখিয়ে দেবে। তাহলে বুঝতেই পেরে গেলেন যে কিভাবে আসতে হবে, উনি কিন্তু বলে দিলেন। তো এরপরে বাকিটা আপনাদের ওপরেই, যারা অনলাইনে নিতে চান তারা অনলাইনে এনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর কিভাবে যোগাযোগটা করবে, ভিডিওটা তো দেখলো আমার, ভিডিওতে যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, ফোন করে নেবে। তারপরে অবশ্যই যে দুটো নাম্বার দেওয়া থাকবে, দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আচ্ছা পেয়ে যাবেন। আচ্ছা, এটা কি? এটা একটা খুব সুন্দর লাগে দেখতে, এটা একটা নতুন ভ্যারাইটি। আচ্ছা, ঠিক আছে, আমি এখন আইডি জেনে উঠতে পারিনি, আইডি জেনে আপনাদের জানাবো। আইডি আমি জানি না ওটার। আচ্ছা, এটা মানে ট্যাগিং রয়েছে? হ্যাঁ, শুধু জাস্ট ট্যাগিং রয়েছে। এখন এটার আইডি নিয়ে এবার রিসার্চ হবে, রিসার্চ হয়ে আইডিটা কোথায় কে দিয়েছে না দিয়েছে কোথা থেকে সেগুলো করে তারপরে মোটামুটি আইডি বার করা হবে। আচ্ছা, তো এইটা কি আছে? এটার কোনো নাম নেই, কিন্তু ভ্যারাইটিটা খুব সুন্দর বলে আমি কালেকশন করে রেখেছি। হ্যাঁ, সত্যি সুন্দর। মানে ভেতরে একটা ইয়েলো শেড, তারপর হোয়াইট পাপড়ি, আর সাইড দিয়ে একটা পিঙ্কের বর্ডার, সুন্দর বেশ। তো দেখুন বন্ধুরা, এরকম কিন্তু অজস্র কালার ভ্যারাইটি আছে এনাদের কাছে। আর ফোন করতে হবে, ফোন করলে এনারা হোয়াটসঅ্যাপে এখানকার ক্যাটালগের ছবি পাঠিয়ে দেবেন এবং নাম্বার অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন যে কোন কোন ভ্যারাইটি আপনারা নিতে চান। এবারে কথা বলে নেবেন এখানকার ওনারের সাথে, কথা বলে নিয়ে আপনারা যোগাযোগ করে রাখবেন। তো আমি এখানে ভিডিও করতে এসে একজন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং অ্যাডেনিয়াম হাব নার্সারির থেকে গাছ নিতে এসেছেন, এই ভিডিও করছিলাম সেই সময়ই এসেছেন। তো তার সাথে দু চার কথা বলে নেব, জেনে নেব। তো নমস্কার বাবু, আপনার নামটা? আমার নাম রতন মণ্ডল। রতন মণ্ডল, আপনি কোথা থেকে এসেছেন? নড়িদানা। নড়িদানা? হ্যাঁ, নড়িদানা। আচ্ছা, তো এসে এর আগে কি গাছ নিয়েছেন না এই ফার্স্ট টাইম? না, এখানে ফার্স্ট টাইম এসেছি আমি, এই পলাশ বিশ্বাসের ভিডিও দেখে এসেছি, আপনার ভিডিও দেখে। আচ্ছা আচ্ছা, তো মানে কীরকম দেখলেন? ভালো, সত্যি সুন্দর নার্সারি, অসম্ভব অসম্ভব সুন্দর। আচ্ছা, মানে যে প্রচুর ভ্যারাইটিস। আচ্ছা, আপনি কি শখে মানে বাগানি? শখের বাগানি। আচ্ছা আচ্ছা, শখের বাগানি, আমি ব্যবসাদার নই। শখের বাগানি। তাহলে মানে এসেছেন এটা দেখেই যে যেটা ক্যামেরায় দেখিয়েছেন বা এখানকার যিনি ওনার যা বলেছেন একই রকম লেগেছে কিছু? একই রকম। ঠিক আছে, একই রকম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, নমস্কার, খুব ভালো থাকবেন। আর এভাবেই গাছ করুন। আর এই গাছগুলো নিচ্ছেন নাকি? না, এগুলো নেবো তো। ও আচ্ছা আচ্ছা, এগুলো নেবো, আর দিয়েছিলাম কিন্তু নামিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা, আর ওই বাগানে যাবেন তাই তো? হ্যাঁ, বাগানে যাবো। বাহ, তো ঠিক আছে। তাহলে বুঝতেই পারলেন বন্ধুরা যে একজন দর্শক বন্ধু আমার চ্যানেলের আর অ্যাডেনিয়াম হাবের নার্সারির এসেছেন, যে এসে এখান থেকে গাছও নিচ্ছেন। তো এইভাবে আপনারাও চলে আসুন, ঠিকানা ফোন নাম্বার সবটাই দিয়ে রয়েছে, এনার ফিডব্যাকটাও পেলেন। তো আসতে হবে, দেখতে হবে, তারপরে বিবেচনা করবেন, অবশ্যই নেবেন। আর আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে ভিডিও আসে, কখনো গাছের পরিচর্যা, কখনো নার্সারি ভিজিট বা কখনো কারুর সাজানো গোছানো ছাদ বাগান। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল, নমস্কার।